আচ্ছা দেখো, আজকে যে জিনিসগুলো পড়বো এগুলো সব তোমাদের ম্যাক্সিমামই জানা সব। সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স কি পড়ছো না? জি স্যার। এ যদি আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় এবং ইনভার্টিবল যদি হয়, এ যদি একটা ইনভার্স ম্যাট্রিক্স হয় এবং ইনভার্টিবল যদি হয়, এবং বি একটা ম্যাট্রিক্স এমন যদি হয়, এ বি ইকুয়াল যদি আই যদি হয়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তখন আমরা বি কে বলি এ এর ইনভার্স ম্যাট্রিক্স। তার মানে বি ইকুয়াল এ ইনভার্স। বুঝছি কিনা কথা? বুঝছি কিনা? স্যার আর একবার বল। বলছি, এ যদি আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স যদি হয়, ঠিক আছে, আর বি যদি, সরি, এবার এবং এ যদি ইনভার্টেবল যদি হয়। ইনভার্টেবল অর্থ হলো মানে এমন একটা ম্যাট্রিক্স বি যদি এক্সিস্ট করে যেখানে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল আই। ঠিক আছে? বা আমরা এটাও বলতে পারি যে এ যদি একটা এন অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় এবং সেখানে বি এমন একটা ম্যাট্রিক্স যদি এক্সিস্ট করে যেটা এ বি ইকুয়াল বি এ ইকুয়াল আই হয়, তবে বিটাকে আমরা এ এর ইনভার্স ম্যাট্রিক্স বলি। বুঝছি কিনা কথা? জি স্যার। স্যার বি ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্স থেকে আসবে নাকি আলাদা একটা ম্যাট্রিক্স? এখন কথা হলো কি, মানে এর সাথে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে আমরা বিটাকে এর ইনভার্স বলবো। এখন আমাদের এ থেকে ওইটা পাওয়া যাইতেও পারে অথবা দেওয়াও থাকতে পারে, তোমাকে তো বলা থাকতে পারে যে এটা এর ইনভার্স কিনা বলো। একটা এ একটা ম্যাট্রিক্স দিয়ে বলা আছে যে বি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এটা এর ইনভার্স কিনা। তার মানে কি দুইটা আমরা গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন আমরা বলতে পারবো যে না, বিটা ইনভার্স ম্যাট্রিক্স। কিন্তু এ দিয়ে যদি বলে ইনভার্স নির্ণয় করো, তখন তো ওইখান থেকেই আসবে। জি স্যার। আচ্ছা, এখন দেখো মাইনার্স অফ এ ম্যাট্রিক্স। করছো না? ইন্টারমিডিয়েটেই ছিল, এসএসসি তে ছিল মনে হয়, বর্তমানে মানে এসএসসি তেও আছে। স্যার উপরে বি কে কি আমরা এর বিপরীত ম্যাট্রিক্স বলতে পারবো? সেটাই তো বললাম। সেটাই, বিটাকেই তো এর বিপরীত ম্যাট্রিক্স বললাম। মাইনার্স অফ ম্যাট্রিক্স করছো না? মাইনার কি ছিল? এ যদি একটা ম্যাট্রিক্স এমন যদি হয়, A11 A12 A13 A21 A22 23 A31 32 33, তখন যে কোনো একটা এলিমেন্টের রো কলাম বাদ দিলে বাকি যেটুকু থাকে তার যে ডিটারমিন্যান্ট সেটাকে আমরা বলি মাইনার্স অফ এ। কথা বুঝছি কিনা? স্যার আবার একটু বলেন স্যার, বুঝতে পারিনি। মানে যে কোনো একটা পজিশনের রো কলাম যদি বাদ যদি দিই, মনে করো এই পজিশনটা, এর রো এবং কলাম যদি বাদ যদি দিই, তাহলে কত থাকে? A22 A23 A31, সরি A32 A33, এটা থাকে না?
জি স্যার। এই পজিশনে যদি আমরা রো এবং কলাম ডিলিট যদি করি তখন কি থাকে A22 A23 আর A32 আর A33 তাই থাকে না? জি স্যার। তাহলে আমাদের তখন এইটার যে নির্ণায়ক মানে A22 23 A32 A33 তখন এইটাকেই আমরা বলি মাইনাস অফ A11 মাইনাস অফ A বুঝছি কিনা কথা? জি স্যার। এখন যদি মনে করো এইটার মাইনাস যদি নিতাম তখন আমরা কি করতাম এইটা আর এইটা বাদ দিতাম দিলে এইটা 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 তার ডিটারমিন্যান্ট। যদি এইটার মাইনাস যদি নিতাম তখন কি এইটা আর এইটা বাদ দিয়ে ঠিক এইটুকু নির্ণায়ক, বাংলায় বলে যেটা অনুরাশি। তোমরা পড়ছো তো অনুরাশি সহগুণক পড়ছো না অ্যাডমিশনের সময় পড়ছো? স্যার। আচ্ছা তারপরে দেখো কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস অফ এ ম্যাট্রিক্স। কোফ্যাক্টরস অফ এ ম্যাট্রিক্স জাস্ট আমাদের মাইনর যেটা হইছে তার আগে যদি আমরা -1 টু দি পাওয়ার রো নাম্বার প্লাস কলাম নাম্বার অ্যাড যদি করি তখন আমরা সেটাকে বলবো কোফ্যাক্টর। যেমন মনে করো আচ্ছা এইটার মাইনাস যদি নির্ণয় যদি করি এটার মাইনার কত হবে? A11 3 A13 31 A31 33 A33 এটা না? এটা তো মাইনার নাকি? জি স্যার। এখন এর আগে যদি -1 টু দি পাওয়ার এর কত নাম্বার রো আর কত নাম্বার কলাম? 2 নাম্বার ও 2 এটা কত? নাম্বার কলাম। 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, তার মানে 2 + 2। এটা যদি অ্যাড করি তখন এটাকে বলি কোফ্যাক্টর। পক্ষান্তরে যেমন মনে করো যে আমরা এইটার যদি নিই এটা নিলে কত হবে? এই রো আর এই কলাম বাদ, তার মানে কত হয়? A21 A23 A31 A33। তার আগে তাহলে -1 টু দি পাওয়ার কত? ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 + 2। বুঝছি কিনা? জি স্যার। এখন দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স এরকম মনে করো দেওয়া আছে, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট অফ এ যেটা হবে সেটা হলো এর প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর বের করা হয়। যেমন এটার কোফ্যাক্টর বের করতে পারবো না?
স্যার হ্যালো, এইটার জি স্যার। কোফ্যাক্টর বের Yes, করতে sir. পারবো। এখন মনে করো যে কোফ্যাক্টর গুলো আলাদা আলাদা। সাপোজ A1 এর কোফ্যাক্টর মনে করো A11, A12 হলো মানে ছোট হাতের A12 এর কোফ্যাক্টর মনে করো A12, A13, A21, 22, 23, A31, 32, 33। ঠিক আছে, নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ করলে যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝছি কিনা? জি জি স্যার। স্যার এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার একটা পদ্ধতি আছে, সেটা হলো কি এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ। মানে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করে তার যদি নির্ণায়ক দিয়ে ভাগ করি তাহলে তখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স পাবো। বুঝছি কিনা? জি স্যার। জি স্যার আচ্ছা, এখন দেখো কোনো জিরো দিয়ে কি ভাগ করা যায়? না স্যার। তার মানে এই নিচেরটা আমাদের কি ইনভার্স হওয়ার প্রথম শর্ত কে, নিচেরটা নন জিরো হওয়া লাগবে। জি। এখন এই একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলে? গতদিন পড়ছি আমরা। সিঙ্গুলার ম্যাট্রিক্স সিঙ্গুলার তো জিরো হইলে, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, find the inverse of the matrix A. Two two zero 2 1 1 -7 2 -3। এইটার আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা লাগবে। সলিউশন, we have এখন দেখো আমরা প্রথমে বলছি যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকবে কখন, যদি আমাদের নন সিঙ্গুলার হয়, তাই না? জি স্যার তাহলে এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার সেটা আগে বের করে দেখে আসি। Here determinant of A equal
কত হবে 2 ইন্টু -3 -2 -2 ইন্টু -6 +7 প্লাস 0 ইন্টু মানে তো 0 আর লেখা লাগছে না, তাহলে এটা কত হয় -10 -2 বুঝছি কিনা? জি স্যার। নন জিরো হয়েছে না? Non-singular matrix. Therefore, A has a inverse matrix. We know that আমরা কি জানি inverse matrix? Adjoint of A ভাগ নির্ণায়কের মান। Now the cofactor of every element of matrix A R A11 কত হবে? -1 to the power 1 plus 1 মানে এই পজিশন 2 বাদে 1 1 -3 2 -3 তাহলে কত হয় -3 -2 আর এটা তো প্লাস, তার মানে কত হয় -5 না? জি স্যার। তারপরে A 1 2 -1 to the power 1 plus 2 আর এখানে কত হবে 2 1 -7 -3 কত হয় -6 plus 7 6 মাইনাস 1 আর -1 তার -1 -1 A
1 3 স্যার কত 2 হবে 1 আর নিচে -7 2 2 1 minus 7 মাইনাস 2 হ্যাঁ অ্যান্সার হয় 11 স্যার 4 + 7 কত হয় 4 + 7 কত হয় এটা 11 তাই না হ্যালো জি স্যার 11 এ 2 1 কত হবে স্যার 2 0 হইতেছে 2 - 3 অ্যান্সার 6 আসবে 2 0 2 2 - minus 3 সরি কত হবে তাহলে অ্যান্সার 6 স্যার 6 মানে -6 * -6 না না -6 ইনটু মাইনাস আচ্ছা যাই হোক এখন এইভাবে কি প্রত্যেকটা বের করতে পারবে না জি স্যার পারবো। তাহলে আমি আর বাকিগুলো করলাম না এখানে জাস্ট শুধু মানগুলো বলে দিই এ 2 2 আসবে না হলো -6 এ 2 3 আসবে -18 এ 3 1 আসবে 2 এ 3 2 আসবে -2 এ 3 3 আসবে -2 বুঝছি কিনা জি স্যার তোমাদের কিন্তু বের করতে হবে প্রত্যেকটা এখন দেখো অতএব adjoint of a equal a1 on কত মান আসছিল -5 -5 কত -1 -1 11 তারপরে -6 +6 -6 oh sorry +6 -6 -18 2 -2 -2 তার ট্রান্সপোজ মানে কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজটাকে আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাহলে এটা কত হয় -5 6 2 -1 -6 -2 11 -18 -2 বুঝছি তো তাই না বুঝছি না সবাই জি স্যার স্যার তাহলে অতএব a ইনভার্স ইকুয়াল আমরা আবার কি জানি
কত ছিল এর মান? এর ডিটারমিনেন্টের মান কত ছিল? -12, তাই না? এটা এইভাবে রেখে দিলেও হয়, যদি মনে করো ভাগ করে বইয়ে ভাগ করে রেখে দেওয়া, সেটাও লিখতে পারো। তখন এটা আসবে কত? 5/12, এটা আসবে -1/2, এটা আসবে -1/6, এটা আসবে 1/12, 1/12, half, 1/6, -11/12, 3/2, 1/6। এটা অ্যান্সার। বুঝেছি কিনা? স্যার বুঝতে পারছি। স্যার পরীক্ষা কয়টার সময়? স্যার 10টা থেকে। তো কয়জন কয়জন করে একবারে? স্যার 10 জন করে একবারে। Find the আমি জানি inverse of the find the inverse of the following matrix by using row canonical method or partition method. Solution. Let A I3 এই মাঝখান দিয়ে কিন্তু এরকম ডট ডট ডট, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, ইকুয়াল এটা কত ছিল দেখো তো? 3 4 -1 1 0 3 2 5 -4 1 0 0 0 1 0 0 0 1। এবার বুঝছি কিনা দেখো, এটাই হলো পার্টিশন করে, এই যে মাঝখান দিয়ে আমরা এই যে ডট ডট দিয়ে লিখছি, এটাই হলো পার্টিশন। পার্টিশন করে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখছি।
বুঝছি কিনা? জি স্যার। জি স্যার। Reducing the system to row canonical form by using elementary row operations. Reducing the system to row canonical form by using elementary row operations. দেখো আমরা বলছিলাম কি যে এই AI3 এটাকে যদি I3A1 বানাইতে পারি, মানে কি আমাদের এই পাশে যেটা আছে এটাকে এরকম বানাইলে এই পাশে যেটা থাকবে সেটাই ইনভার্স ম্যাট্রিক্স হবে, তাই হবে না? জি স্যার। তাহলে এখন এইটা কলাম কলাম অপারেশন করা যাবে না, যা অপারেশন হবে রো রো অপারেশন হবে। সেটা কি হইতে পারে? তুমি মনে করো ইন্টারচেঞ্জ করতে পারো, রো রো ইন্টারচেঞ্জ করতে পারো, তারপরে রো রো তুমি মানে গুণ ভাগ যোগ বিয়োগ যা খুশি তাই করতে পারো, রো রো, কিন্তু নট কলাম কলাম। ঠিক আছে? তা এইখান থেকে দেখো তার মানে এইটা আমার উদ্দেশ্য কি, এটাকে 1 বানানো, এটা 0 বানানো, এটা 0 বানানো, এটা 0 বানানো, এটা 1 বানানো, এটা 0 বানানো, এটা 0, এটা 0 আর এটা 1 বানাইতে পারলে আমাদের হয়ে গেছে। ঠিক আছে? সেক্ষেত্রে এইখানে যদি আমরা 1 বানাইতে চাই তাহলে এটা ইন্টারচেঞ্জ করতে পারি না? হ্যাঁ জি স্যার। আর এটা কত? 1 0 0। এই একজন জিজ্ঞাসা করছে ক্লাস কিনা, বলছো ক্লাস, ব্যাস মিটে গেছে। তারপরে কয়টার সময় ক্লাস, কখন ক্লাস, কিভাবে ক্লাস, এখন তো তোমার কাছে জানতে চাবে যে কি পড়াচ্ছে। এটা ইন্টারচেঞ্জ করছি জাস্ট 2 5 -4 0 0 1। তার মানে ফার্স্ট রো আর সেকেন্ড রোটা কি করছি, ইন্টারচেঞ্জ করছি। তার মানে ফার্স্ট রো R1 ইন্টারচেঞ্জ করছি R2 দিয়ে। বুঝেছি কিনা? স্যার এইভাবে কি পাশে লিখে দিতে হবে? হ্যাঁ, তো তুমি কি করবা সেটা পাশে লিখতে হবে। স্যার আপনি যেভাবে শর্টকাটে এই যে তীর চিহ্ন দিয়ে দিচ্ছেন এইভাবে কি লিখতে হবে নাকি অন্যভাবে লিখতে হবে? সেটা তুমি লিখতে পারো যে ফার্স্ট রো ইজ রিপ্লেস বাই সেকেন্ড রো, অর লিখতে পারো R1 ইজ রিপ্লেস বাই R2, অর এটা তোমার ইচ্ছা। আচ্ছা আই ভাই কি করো? বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা এখন দেখো আমাদের এইটা 0 বানানো দরকার না? জি স্যার। এটা 0 বানানো দরকার না?
এটার এটা 0 কেমনে বানানো যায়? এটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে আর এটাকে 2 দিয়ে গুণ করে এটার সাথে বিয়োগ করলে হয় না? আয় বাবা, বোঝো নাই কথা? এইটুকু তো আমাদের আইডেন্টিটি, মানে 1 0 0 0 1 0 0 0 1 বানানো লাগবে না? জি স্যার। তা এখন এটা তো 1 আছে, এখন এটাকে 0 এটাকে 0 তো বানানো লাগবে নাকি? জি এটা কি করতে পারি? এটাকে আমরা 3 দিয়ে গুণ করে এর সাথে বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। জি স্যার। হুম, তাহলে প্রথমটা যা ছিল তাই থাকতেছে 1 0 3 0 1 0। এটাকে আমরা 3 দিয়ে গুণ করে এটার সাথে বিয়োগ করলে কত হয়? এটা হয় 0, এটা 4ই থাকে। এটা কত হয়? 3 3 9, আর এটা কত? -10, তাই না? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আর এটা কত হয়? -3 0। বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে এটাকে 2 দিয়ে গুণ করে এর সাথে বিয়োগ করতে পারি। 0 0 1 কেন? এটা 0 এর সাথে 2 গুণ করলে 2 হয়, তাহলে 5 হয় না? এটা কত হয়? 6 -10 0 -2 1। স্যার এটা +10 হবে মনে হয়। হুম, +10 হবে কেন? মনে হয়। 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 6 এর থেকে 4 চলে গেলে না, না। -4, তারপরে কি 6 তার থেকে বিয়োগ করলে কত হয়? আচ্ছা ঠিক আছে স্যার। -4 আছে, তার থেকে 6 বিয়োগ করলে কত হয়? ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে এটা? জি স্যার ঠিক আছে। তাহলে এখানে কি করছি? R2 প্রাইম হইছে আমাদের কত? R2 থেকে 3R1 বিয়োগ, আর R3 প্রাইম হইছে হলো R3 থেকে 2R1 বিয়োগ। বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটাকে 1 বানানো দরকার, এটাকে 0 বানানো দরকার, তাই না? এটা থেকে এটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায়। 1 0 3 0 1 0, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত? 0, বিয়োগ করলে -1, বিয়োগ করলে 0, বিয়োগ করলে 1, বিয়োগ করলে -1, বিয়োগ করলে -1। বুঝছি কিনা? 0 -1 0 1 -1 -1। বুঝছি কিনা? জি স্যার। জি স্যার। আর এটা যা ছিল তাই থেকে গেল। স্যার দ্বিতীয়টাতে -1 হইতো না যে? হ্যাঁ, এটা এটা না স্যার, ওই যে ডান পাশেরটা, যে ডান পাশের যে -1 এর আগেরটা, হ্যাঁ হ্যাঁ, -1 এর আগেরটা স্যার, +1 লেখছেন শুধু। এটা হ্যাঁ স্যার, ওইটা হ্যাঁ, তো এই -1। 1 থেকে 0 বিয়োগ। স্যার 0 থেকে 1 বিয়োগ করলেন না? না 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 না, এটা থেকে এটা বিয়োগ করছি।
এই যে এটা বিয়োগ করছি দেখো, এই যে জিরো, জিরো থেকে এই জিরো বিয়োগ করলে জিরো, এই 4 থেকে 5 বিয়োগ করলে -1, -10 থেকে -10 বিয়োগ করলে জিরো, 1 থেকে জিরো বিয়োগ করলে জিরো, সরি 1, -3 থেকে -2 বিয়োগ করলে -1, 0 থেকে 1 বিয়োগ করলে -1। জি স্যার, আমি ভুল করছি, নিচেরটা থেকে উপরেটা বিয়োগ করছে। নো প্রবলেম। বুঝছি কিনা? জি তার স্যার মানে R2 প্রাইম ইকুয়াল R2 মাইনাস R3। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে এটার সাথে আমরা হলো যে কাজটা করব একবারে করে দিই, সেটা হলো প্রথম কথা, এটার সাথে একটা -1 গুণ করা লাগবে না? না, এখানে তো 1, এখানে তো 1 হওয়া লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। প্রথমটা যা ছিল সেটা রেখে দিই। ওয়ান -1 1 1, এটা না? জি স্যার। মানে কি করছি এটা? R2 ড্যাশ ইকুয়াল -1 ইন্টু R2, এটা করছি, তাই না? আর এইখান থেকে কি করতে পারি, এটার সাথে 5 গুণ করে এর সাথে যোগ করতে পারি না? জি স্যার। তাহলে 0, এটা কত হয় 0, তাই না? -10, 5 গুণ করে যোগ করতেছি, 5 -7, তাই না? বুঝছি কিনা? জি স্যার। এটা কি করছি? R3 প্লাস 5 R2। বুঝেছি কিনা? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। প্রায় কাছাকাছি চলে গেছি আমরা। এখন এটাকে 0 আর এটাকে 1 বানাইলেই আমাদের হয়ে গেছে। এটাকে তো -10 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে। তো ভালো আছে না নষ্ট হয়ে গেছে? -10 দিয়ে ভাগ করে দিই, 1 বুঝেছি কিনা?
জি স্যার। জি স্যার। ট্রাই হয়ে গেছে না? আর এটাকে 0 বানাইতে পারলে আমাদের হয়ে গেছে। এটাকে 3 দিয়ে গুণ করে আমরা বিয়োগ করলে হয়ে যাচ্ছে না? গুণ করে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 1 0 0 3 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে কত হয়? -3/2, তাই না? না সরি, 3 দিয়ে গুণ করে বিয়োগ, তার মানে 3/2। বুঝছি কিনা? 3 দিয়ে গুণ করলে 3 7 21/10, 1 থেকে 21/10 বিয়োগ করলে হয় হলো -11/10। তারপর 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6/5, 0 থেকে বিয়োগ করলে -6/5। বুঝছি কিনা? আর বাকিটা তো যা তাই। এই না বুঝলে কথা বলো। স্যার হয়ে গেছে না? দেখো তো। হয়ে গেছে না? জি স্যার। বুঝেছি কিনা? স্যার জি স্যার। পারা যাবে না? পারা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, এখানে কয়টা অঙ্ক করলাম? দুইটা অঙ্ক স্যার। 2টা অঙ্ক। আমি ওই যে প্রথম যেটা করছি ওই মেথডটার নাম হলো ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডে যে অঙ্কটা করছি ওইটাকে আবার এই মেথডে করতে হবে, আবার এইটাকে ম্যাট্রিক্স মেথডে করতে হবে। আমার কথা বুঝছো কিনা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আর আরো 2টা অঙ্ক দিব, সেই 2টাকেও 2 মেথডেই করতে হবে, করে আনসার মিলাইতে হবে যে ওইটাতে আর এটাতে একই রেজাল্ট আসে কিনা। স্যার আরেকবার বুঝিনি স্যার, আরেকবার বলেন। মানে আমি আরো 2টা অঙ্ক দিব, বুঝছো? জি স্যার। এখানে কয়টা? 2টা অঙ্ক হয়েছে না? জি। 2টা মানে কিন্তু 4টা অঙ্ক। আর 2টা দিলে কয়টা হয়? 8টা। 8টা করতে হবে, করে ওই যে শনিবারের আগে জমা দিতে হবে। আচ্ছা আর স্যার।
একটা জিনিস আমি একটু বলে রাখি, যেটা সেটা হলো আহ সৃষ্টিকর্তা যেরকম কি দেখে, মানে আমাদের ভিতরে কি চলতেছে, বাইরে কি চলতেছে, ভিতর দিয়ে কি করতেছি, বাইরে দিয়ে কি করতেছি, সব কিছু দেখে। সেটা নয় কি? জি স্যার। কিন্তু আমরা মানুষ নাকি ভিতরটা দেখতে পাই? না। শুধুমাত্র বাইরেরটা দেখছি। এই বাইরেরটা দেখা, তারপরেও আবার যাদের জীবনে কখনো চেহারাই দেখি নাই, চেহারা দেখতেও পাই না, তাদের কর্মকাণ্ড দেখতে পায় না, কোনো কিচ্ছু না, তার কিন্তু মানে তাকে বোঝা তো আরো কঠিন কাজ। তো সেই তোমরা কিন্তু সেই ক্যাটাগরিতে আছো, যাদেরকে আমি কখনো চোখেও দেখি নাই, যাদের ভিতরে কি চলতেছে সেটাও বুঝি না, বাইরে কি চলতেছে সেটাও বুঝি না, কিন্তু আমাকে কিন্তু তোমাকে জাজ করতে হবে। সেই জাজ করাটার একমাত্র উপায় কিন্তু তোমার কাজ, তাই না? এখন তোমার কাজ দেখে আমি তোমাকে কাজ দিলাম, ওই কাজ দেখলেই কিন্তু বোঝা যাবে যে আসলে তুমি, তোমার ভিতরে কি চলতেছে, তুমি কতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কতটা ভালো পারো। পরীক্ষা নিলে দেখা যাচ্ছে তুমি বেস্ট হইতা, এটা দিয়ে কিন্তু আমি জাজ করতে পারবো না। আমাকে জাজ করতে হবে কিন্তু তোমাকে যে কাজ দিব সে কাজের উপর তোমাকে জাজ করতে হবে। আমার মনে হয় আর বোঝাই বলার কিছু নাই। জি স্যার, বুঝতে পারছি। যেমন এই যে তোমাদের গতদিন মানে প্রথমেই দেখলাম, মানে এক দুইজনের পরেই দেখলাম এই যে লেখা দিল কি যেন, হাদি নাকি নাম, মানে সম্ভবত আমার দেশি, মানে আমার এলাকাতেই বাড়ি হবে, দেখলাম যেটা। আসো হাদি, আসো। জি স্যার। নামাজ কালাম তো পড়ো নাকি? জি স্যার। সেখানে যেও যদি ওরকম ফাঁকিবাজি করো তাহলে মানে আল্লাহ কি মানে সওয়াব দেবে না আরো হলো তোমাকে সাজা দেবে, কোনটা? প্রথম তো এজন্য বুঝতে পারি নাই। আর সেখানে আমি তো মনে করো মানুষ, প্রথম বুঝতে পারো না, আর মানুষটা যে কাজটা করা লাগে সেটা হলো প্রথমটা দিয়েই বোঝানো লাগে, বুঝছো? আর তোমরা নিজেরাই তো বলো যে ফার্স্ট ইমপ্রেশন। যাই হোক, আশা করি আর এরকম হবে না। আমি আগে থেকে মানে সতর্ক করে দিলাম আর কি, তোমরা চেষ্টা করো তোমাদের জায়গা থেকে, কারণ আমি এটা তোমাকে মানে আমাকে তো বুঝতে হবে। তোমরা 120 জন স্টুডেন্ট, আমি মনে করো কাউকে কোনোদিন, এই যেমন এই যে হাদি নাকি, হাদি কথা বলতেছে, সম্ভবত এর বাসা কেশবপুরে নাকি, নাকি তোমার বাসা কোথায়? জি স্যার, কেশবপুরে। অথচ আমি কোনোদিন তারে দেখিও নাই, সেও আমারে কোনোদিন দেখেনি। আর যারা দূরে আছে তারা তো আরো কঠিন কাজ, তাই না? তাতে ওই আমি কিন্তু ওই যে কাজ দেখেই বুঝবো যে আসলে কে কিরকম। সেই জন্য একটু তারপরে যেটা সেটা হলো ক্লাসে যেটা হয় সেটা খোঁজ খবর রাখা যায়। আর এখানে যদিও আমি তুমি পড়ালেখা করলে বা না করলে এই দায়ভারটা আমার থাকার কথা না, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি, একটু চেষ্টা করতেছি এবং করি এই দায়ভার নেওয়ার আর কি। তোমাদের সিনিয়র যারা আছে তাদের কাছে শুনলেও বুঝতে পারবা। সেই জন্য আমারটা আমি চেষ্টা করব আদায় করে নেওয়ার, আর চেষ্টা করব তার ফল দেওয়ার। আর তোমাদের এই ব্যাচে কোনো মানে মেয়ে পড়ে না নাকি? স্যার আমি এখন পর্যন্ত কোনো আওয়াজ শুনি নাই। স্যার আমরা 18 ব্যাচের 6 জন মেয়ে। আচ্ছা, আর আরেকটা ব্যাচে? 19 ব্যাচে কতজন ছেলে কতজন মেয়ে? সাধারণত ইঞ্জিনিয়ারিং একটু কম হয়। স্যার 19 ব্যাচে 4 জন মেয়ে, 40 জন ছেলে। আচ্ছা, তাহলে খুব বেশি না। যাই হোক, ট্রিপলির মান রেখেছো, ট্রিপলিতে মনে হয় সম্ভবত প্রথম প্রথম ব্যাচে তো মেয়ে ছিলই না, প্রথম ব্যাচে মেয়ে ছিল না। দ্বিতীয় ব্যাচে মনে হয় ছিল কি না,
ও দ্বিতীয় দ্বিতীয় ব্যাচে ছিল কিনা মনে করতে পারতেছি না, থাকলেও হয়তো না ছিল, দ্বিতীয় ব্যাচে ছিল, ওরা হয়তো 4-5 জন ছিল। আর যাই হোক না, আমি জানতে চাইলাম যেটা সেটা হলো কি কেউ রেসপন্স করে না, তো আমি বুঝতে পারি না আসলে ক্লাসে কেউ আছে কি নাই। আচ্ছা, আর যেগুলো পড়া হচ্ছে ওগুলো বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা স্যার। আচ্ছা, আমাদের এখান থেকে যেটা মানে এখান থেকে এক সেট কোশ্চেন আমাদের হবে, এই যে অঙ্ক করালাম এখান থেকে একটা অঙ্ক হয়তো থাকবে, আর 2-3টা ডেফিনিশন থাকবে, আর ছোট্ট করে হয়তো একটা থিওরাম থাকতে পারে। সেজন্য আমাদের এখান থেকে মানে 1-2টা থিওরাম একটু পড়তে হবে, ছোট্ট ছোট্ট। যেমন মনে করো আমরা যে এরকম 2-একটা থিওরাম যদি পড়ি, prove that if A is a square matrix, then শামিমা ম্যাডাম ক্লাস নিচ্ছেন? স্যার আজকে থেকে শুরু করবে। কখন নিতে চাইছে? দুপুর 2টায়। গতকাল শুরু করবে বলছিল, কিন্তু গতকাল কি কারণে কোনো একটা কারণ নাই, না আজকে থেকে শুরু করবে বলছিল। দেখো আমাদের if A is a square matrix, then A plus A transpose is symmetric and A minus A transpose is skew symmetric, সেটা আমাদের প্রমাণ করা লাগবে। আচ্ছা, সিমেট্রিক কখন হয় বলো তো? একটা ম্যাট্রিক্স কখন সিমেট্রিক হয়? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হলে। হ্যাঁ, তাহলে আমাকে বলছে যে এইটা সিমেট্রিক কিনা সেটা প্রমাণ করতে। আমি এটা ছবি তুলে দিয়ে দেবো, তো জাস্ট আমি বুঝাই দিচ্ছি। তা এইটা সিমেট্রিক কিনা আমাদের প্রমাণ করতে যদি বলে, তার মানে কি এইটা ট্রান্সপোজ করলে যদি একই যদি হয়, তাহলে আমরা বলতে পারবো না যে সেটা সিমেট্রিক। হ্যালো, আর এইটা স্কিউ সিমেট্রিক বলছে, তার মানে কি এটা ট্রান্সপোজ করলে যদি মাইনাস এইটার সমান হয়, তখন আমরা বলতে পারবো না স্কিউ সিমেট্রিক। আচ্ছা, তা দেখো আমাদের ফার্স্ট পার্টটা দেখো, ফার্স্ট পার্টটা দেখো, এ এ ট্রান্সপোজ এটা কি আমাদের সিমেট্রিক কিনা সেটা প্রমাণ করা লাগবে। তার ট্রান্সপোজ এটা ইকুয়াল তোমাদের জানা থাকার কথা যে এটা একদম এভাবে লেখা যায়। বুঝছি কিনা? জি স্যার। কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছো, তার মানে কি রো কলাম ইন্টারচেঞ্জ করছো, আবার তাকে ট্রান্সপোজ করছো, তার মানে কি আগের অবস্থায় ফিরে গেছে না? জি স্যার। এই না বুঝলে কথা বলো প্লিজ। এটা না তাহলে? জি স্যার। এটা একটু ঘুরাই লিখি, এ প্লাস এ ট্রান্সপোজ। বুঝছি কিনা? জি স্যার। তাহলে দেখো যে ম্যাট্রিক্সটা ছিল তার ট্রান্সপোজ করছি, করলে যাকে ট্রান্সপোজ করছি আবার তাই পাইছি, তাহলে কি সেটা সিমেট্রিক কিনা? জি স্যার। তাহলে আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ যে সিমেট্রিক,
সেটা আমাদের প্রমাণ হয়ে গেল না? প্রমাণ হইল কি না? জি স্যার। Yes, sir. এই সকালে নাস্তা কিন্তু আমিও খাইনি এখন। তোমাদের তো কথা বের হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো এর মাইনাস এ ট্রান্সপোজ, এটা বলছে যে এটা স্কিউ সিমেট্রিক প্রমাণ করতে। এইটারও আমরা ট্রান্সপোজ করি, করলে কত হবে? transpose of A minus transpose of A তার transpose. এ ট্রান্সপোজ মাইনাস ট্রান্সপোজ অফ এ তার ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস এ, মাইনাস কমন নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ। তা দেখো তো এইটাকে ট্রান্সপোজ করছি, করার পরে মাইনাস এটা সমান হয়েছে না? জি স্যার। তাহলে সেটাকে তখন কি বলে? আমরা পড়ছিলাম না, আমরা পড়ছিলাম যে এ ট্রান্সপোজ ইকুয়াল যদি, সরি, এ ইকুয়াল মাইনাস এ ট্রান্সপোজ যদি হয় তখন সেটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে, তাই পড়ছিলাম না? জি স্যার। তো সেটা হয়েছে না? যেটা দেওয়া আছে তার ট্রান্সপোজ করলে মাইনাস সেটা হয়েছে না? জি স্যার। বুঝেছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। এই হাসিব আছো তো? হাসিব আর মনে হয় কি জি আলামিন, স্যার, আছি স্যার। আরেকজন কি আলামিন? জি স্যার, আলামিন। দুইজন কি অ্যাটেন্ডেন্স নিছো? স্যার আমি তো মিস স্যার। আলামিন নিছো নাকি আলামিন নিজেই অনুপস্থিত হয়ে গেছে? এ আলামিন আমাকে শুনছো? বিচারকই যদি অপরাধী হয় তখন কি হওয়া উচিত বলো? এভরি স্কয়ার ম্যাট্রিক্স A can be expressed as the sum of a symmetric matrix and skew symmetric matrix. Prove that. কোশ্চেন বুঝছো কিনা? জি স্যার। তার মানে বলা হয়েছে যে প্রত্যেকটা জগতে যত স্কয়ার ম্যাট্রিক্স আছে সব স্কয়ার ম্যাট্রিক্স কি সিমেট্রিক্স ম্যাট্রিক্স, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর যোগফলের সমান, এটা আমাদের প্রমাণ করা লাগবে। বুঝছি কিনা? হ্যালো, জি স্যার, কথা বুঝতে পারছি।
এখন তার মানে কি যে কোনো একটা ম্যাট্রিক্স এ যদি নিই তাহলে সেটা যে সিমেট্রিক ম্যাট্রিক্স আর এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল সেটা আমাদের প্রমাণ করা লাগবে। দেখো আমরা যদি ধরি একটা ম্যাট্রিক্স তাহলে এ ইকুয়াল আমরা এটা লিখতে পারি কিনা এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ। এটা এটা কাটাকাটি যাবে 2a হবে, তার মানে কি একটা হাফ নিলেই হয়ে যাচ্ছে, তাই না? বুঝছি কিনা? স্যার একবার একটু বলেন স্যার। তুমি এটা গুণ করে দাও, গুণ করে দিলে দেখো তো এইটা আর এটা কাটাকাটি যায় না, আর হাফে হাফে ইয়ে হয় না। স্যার এরপর কি আরেকটা সিলেক্ট করব? এটা তো শেষ প্রায়। হ্যাঁ হ্যাঁ আরেকটা করো। জি স্যার। এ কি বোঝো নাই? জি স্যার। আরে বাবা এটা দেখো, এটা কত, হাফ এ মাইনাস হাফ এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস হাফ এ ট্রান্সপোজ। পারছি স্যার। এটা কাটাকাটি যায়, হাফ এ এ, তাই না? জি স্যার। আচ্ছা এখন এটাকে পি ধরি আর এটাকে কিউ ধরি, তাহলে এ ইকুয়াল কত আমাদের, পি প্লাস কিউ না? জি স্যার। যেখানে পি ইকুয়াল হাফ এ প্লাস এ ট্রান্সপোজ আর কিউ ইকুয়াল হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। বুঝছি কিনা? হ্যালো, আচ্ছা একটুখানি আগে পড়ছি না, দেখো তো এইটা আমাদের কি সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই যে একটুখানি আগে প্রমাণ করছি। একটুখানি আগে পড়ছি না যে এটা আমাদের সিমেট্রিক আর এটা এসকিউ সিমেট্রিক্স, তাহলে এটা আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স, ওই একই ভাবে এটা সিমেট্রিক আর এটা এসকিউ সিমেট্রিক্স প্রমাণ করে দিলে আমাদের কি দুটো যোগফলের সমান। তাহলে কি প্রমাণ কমপ্লিট হলো না? জি স্যার। বুঝো নাই? হাফ থেকে তাই না? আরে বাবা হাফ তো সংখ্যা, হাফ গুণ করলেও তো সিমেট্রিক হয়, তাই না? হাফ তো একটা সংখ্যা মাত্র। এইখানে তখন সেক্ষেত্রে যেটা করবা, এখানে একটা হাফ দিয়ে নিবা, এই দুই পাশেও হাফ দিয়ে নিবা, হয়ে গেল। আর আমি তো এটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এইরকম একই রকম ছোট্ট ছোট্ট চারটা, এই দুইটা তো করে দিলাম, আর দুইটা আমি ছবি তুলে দিচ্ছি, ছোট্ট ছোট্ট দুইটা থিওরাম, বুঝছো? ছোট্ট ছোট্ট দুইটা থিওরাম, আর আরো দুইটা ছোট ছোট থিওরাম দিয়ে দিব আর কি। চারটা থেকে একটা পরীক্ষায় আসবে 2 মার্কের জন্য, সরি হ্যাঁ 2 মার্কের জন্য আসবে। আর 3টা ডেফিনেশন থাকবে 3 মার্ক, আর ওই একটা অঙ্ক থাকবে 5 মার্ক। এই মিলাই এক সেট কোশ্চেন হবে পরীক্ষায়। স্যার আরেকবার একটু বলা যাবে? আমি দুইটা থিওরাম করে দিছি এখানে, ছোট্ট ছোট্ট দুইটা থিওরাম। এইটা থাকবে 4টার ভিতর 4টা থেকে একটা পরীক্ষায় থাকবে, সেটা হলো 2 মার্ক। আর সেটা হলো 4টা থেকে 2টা 2 মার্ক। 3টা ডেফিনেশন থাকবে, যে ডেফিনেশন গুলো গতদিন পড়ানো হয়েছে, আজকেও 2-একটা ডেফিনেশন পড়ানো হয়েছে। এই 3টায় 3 মার্ক, এই 5 মার্ক, আর একটা অঙ্ক থাকবে 5 মার্ক। এই হলো আমাদের 10 মার্কের একটা সেট পরীক্ষায় থাকবে। স্যার আজকে পুরো ক্লাসের ছবিগুলো তুলে দিলে ভালো হতো। হ্যাঁ আজকের পুরো ক্লাসের খাতার ছবিগুলো দিলে ভালো হতো। আচ্ছা সেটা দেওয়া যাবে, সেটা নিয়ে খুব বেশি প্রবলেম। আর তার মানে সামনের দিন তোমাকে লিখে দেখাইতে হবে যেটা সেটা হলো, প্রথম কথা লিখতে হবে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন, মাইনরস এর ডেফিনেশন,
কোফ্যাক্টরস এর ডেফিনেশন, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর ডেফিনেশন, তারপরে 4টা অঙ্ক, দুই ভাবে তার মানে 8টা অঙ্ক। তারপরে যেটা সেটা হলো তোমার কি বলে, এখানে 4টা থিওরেম। 4টা থিওরেমের 2টা আমি লিখছি, আমি সবগুলোরই ছবি তুলে দেবো। এখন আমাদের আরো 2টা নির্ণয় করতে দিতে হবে। হ্যাঁ বলো। স্যার আমাদের কোন বইটা যেন ফলো করতে বলছিলেন? আমাদের মূলত বুক হলো তোমার মানে এখানে লিনিয়ার অ্যালজেব্রা হাওয়ার্ড অ্যান্টনের, কিন্তু আমরা এখানে দেশি একটা রাইটারের বই ফলো করতেছি, সেটা হলো নদী প্রকাশনীর তোমার একটা বই। মানে আমি তো আসলে গ্রামের বাড়িতে আছি, এখানে যে বই আমার কাছে আছে সেটা। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, তাহলে আরো 2টা অঙ্ক একটু লিখে নাও। আনসার লিখে দিব। অ্যান্সার লিখে দেন স্যার। স্যার পড়ে যাবা কিন্তু বাবা, পড়ে যাবা কিন্তু, পড়ে যাবে কিন্তু। টাটা দিয়ে লাভ নেই, পড়ে যাবা কিন্তু তুমি।
গেছো, পড়ছো না? এসে লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সামনের ক্লাস কত তারিখ? এই কি বারে? শনিবার, তাই না? জি স্যার, শনিবার। সোমবারে। এই যে হাসিব মনে হয় লিঙ্ক দেয়, লিঙ্কটা আগের দিন দিয়ে রাখবো, তখন হবে কি সবাই মনে করো এই যেমন জিজ্ঞাসা করতেছে যে ক্লাস নাকি, তখন এই প্রশ্নটা আগেই এরাইজ হবে, বুঝছো? আর এটা আমি কি বুঝি না, গতদিন আমি ক্লাস নিছি, বলছি যে বুধবার আর শনিবার ক্লাস হবে 7:30টার সময়, আবার ওইখানে একটা লিঙ্ক দেওয়া, তারপরে আবার কোশ্চেন করে যে ক্লাস কিনা, ক্লাস কখন। যাই হোক, ঠিক আছে, শুক্রবারের দিন রাত 10টার ভিতরে আবার এগুলো জমা দিবা।